কোনো না কোনো সময় তো জানবে, তাই না? আমরা চাইলেও লুকাতে পারবো না। সেটা কিন্তু ঠিক, কিন্তু এখন বলতে পারবো না। সময় হোক, তারপর দেখা যাবে। তা তোমার কবে সময় হবে শুনি? আমরা তো আর ছোট নেই। যে কোনো সময় তোমার বা আমার বাড়িতে বিয়ের কথা বলতে পারে, তখন কি হবে? সেটা তো জানি না, সেটা তখন ভাবা যাবে। আচ্ছা, আমি আজ আসি, ভালো থেকো, কেমন? কথাটা বলে বাতাসে মিলে গেল নূর। আমি জানি না নূর আর আমার বিষয়ে ভবিষ্যতে কি হবে, তবে এটা বুঝতে পারছি যা হবে সেটা খারাপ কিছুই হবে। আমরা যে আলাদা জাতি, মনের অজান্তে নূরকে তো ভালোবেসে ফেলেছি, কিন্তু এর শেষ পরিণতি কি হবে জানি না। যাই হোক, এই ঘটনার কয়েকদিন ভালোই ভালোই কেটে যায়। কয়েকদিন পর এক রাতে নূর আমার কাছে আসে। নূরের মন অনেক খারাপ ছিল। আমি নূরের মন খারাপ দেখে বললাম, কি হয়েছে, মন খারাপ কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? বাড়িতে সবাই ঠিক আছে তো? আমার কথায় নূর আমার দিকে তাকিয়ে বলল, মেয়েটা কে ছিল? মেয়েটা কে ছিল মানে? কার কথা বলছো? নূর বলল, দেখো, অভিনয় করো না, ভুলে যেও না আমি একটা পড়ি। আমি অদৃশ্যভাবে মাঝে মধ্যে তোমার কাছে আসি, তোমাকে দেখি। নূর, তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। কার কথা বলো? আজ বিকেলে একটা মেয়ের পাশে বসে ওর হাতে হাত রেখে গল্প করছিলে। মেয়েটা কে ছিল? নূরের কথায় অবাক হয়ে বললাম, তুমি তুমি তাহলে দেখে ফেলেছো? আসলে ও কেউ না, আমার পরিচিত এক বোন হয়। হোসাইন, আমার দিকে তাকাও, আমাকে মিথ্যে বলার চেষ্টা করবে না। মেয়েটা তোমার বোন হলে তুমি ওর হাতে হাত রেখে কথা বলতে না। নূর, ভুল বুঝছো আমাকে। বোন বলে কি ওর হাতটা ধরতে পারবো না? না, পারবা না। তুমি আমাকে সত্যি করে বলো, মেয়েটা কে? হোসেন, বলো। নূরের কথায় আমি মাথা নিচু করে বললাম, আসলে তুমি কথাটা শুনে হয়তো বিশ্বাস করবে না, কিন্তু এটাই সত্যি। ওই মেয়েটাকে আমার ভালো লাগে। কি কি বললা তুমি? ভাল লাগে মানে? ভাল লাগে মানে কি, বুঝো না? সব কি খুলে বলতে হবে? ভালো লাগে মানে কি? হোসেন, তুমি কি বলছো জানো? তোমার ওই মেয়েটাকে ভালো লাগে মানে? তাহলে আমি কে? আমাকে কি ভালো লাগে না? আমি কি তোমার ভালোবাসার কেউ না? নূর ও আমার কথার মাঝে পাশের রুম থেকে বাবা ডাক দিয়ে বলল, হোসাইন, কার সাথে কথা বলিস? আওয়াজ আসে কিসের? বাবার কথায় নূরকে বললাম, নূর, বাবা রুমে আসতে পারে, তুমি চলে যাও। কাল দিনের বেলা তোমার সাথে দেখা হবে, তখন যা বলার যা শোনার শুনে নিও, এখন যাও। আমার কথা নূর কিছু না বলে আমার দিকে ছলো ছলো চোখে তাকিয়ে সেখান থেকে চলে গেল। নূর চলে যাওয়ার পর নিজেকে কেমন অপরাধী মনে হলো। আপনারা জানলে অবাক হবেন, হয়তো আমাকে খারাপ ভাবতে পারেন। নূর যে মেয়েটার সাথে আমাকে দেখেছে, ওর নাম ফাতেমা। ফাতেমার সাথে অনেক আগে থেকে আমার পরিচয়, হয়তো এতদিন নূরের চোখে পড়েনি, তাই জানে না। ফাতেমাকে আমার সত্যিই ভালো লাগে, বলতে পারেন ভালোবাসি। আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে, এতদিন ধরে ভালোবাসলাম নূরকে, এখন মাঝখানে ফাতেমা নামে মেয়েটা আসলো কিভাবে? ওর সাথে সম্পর্ক হলো কিভাবে? জানতে পারবেন সামনে। যাই হোক, নূর চলে যাবার পর আমি বেশ কিছুক্ষণ চিন্তিত থেকে ঘুমিয়ে পড়লাম। নূরকে দেওয়া কথা মতো পরের দিন বিকেলে নূর আমার কাছে আবারও আসে। নূর আমার কাছে আসার পর আমি কিছু না বলে ওর দিকে তাকিয়ে থাকি। নূরের মন খারাপ, আমি কিছু না বলায় নূর আমাকে বলল, কি হলো, রাতে কি বলছিলে? আমাকে কি কথা বলার তোমার? হোসাইন, আমাকে আজকে সবটা খুলে বলবা। তুমি বলো, তোমার আমার মাঝে ফাতেমা নামে ওই মেয়েটা কোথা থেকে আসলো? নূরের কথায় আমি বললাম, ফাতেমা আমার জীবনে আগেই এসেছে। কি করব বলো? তুমি একটা পরী, আমি মানুষ, কিভাবে কি হবে? আমি কিছু বুঝতে না পেরে ফাতেমার সাথে রিলেশনে গেছি। নূর, আমরা একে অপরকে ভালোবাসি। তুমি মানুষ হলে আমি তোমাকে ভালোবাসতাম, ফাতেমাকে ভালোবাসতাম না। আমার মুখে কথাগুলো শুনে নূর কান্না ভরা চোখে বলল, আমি পড়ি, এটা কি আগে জানতা না? আগে কেন আমাকে ভালোবেসেছো? বলো, উত্তর দাও। আমি তোমার মায়ায় পড়ে গিয়েছিলাম। নূর, বোঝার চেষ্টা করো, তুমি পড়ি, আমি মানুষ। তুমি চুপ করো, তোমার সাথে কথা বলতে এখন আমার খারাপ লাগছে। তোমার মা বাবাকে আমি বলবো, সবটা বলবো। আরে, মাকে কি বলবা? মা সবটা জানে। জানে মানে? তোমার মা তো আমাকে পছন্দ করে, করতো, এখন করে না। মানে কি বলো? করতো মানে? এখন করে না কেন? মাকে আমি সবটা বলে দিয়েছি। আমি মাকে বলেছি তুমি মানুষ না, তুমি একটা পরী। কথাটা শুনে মা বেশ অবাক হয়েছেন। মা জানতেন তুমি মানুষ, তাই তোমাকে পছন্দ করতো, আমার সাথে বিয়ে দিতে চাইতো। কিন্তু মা যখন জানতে পারলো তুমি পরী, তখন তোমাকে অপছন্দ করতে শুরু করলো। মা চাইতো না তার ছেলের বিয়ে একটা পরীর সাথে হোক। ওহ, তাহলে তোমার মায়ের ভালোবাসা এরকম ছিল? আমাকে দেখানোর জন্য উপরে উপরে ভালোবেসেছে? তুমি কি মাকে বলনি আমরা দুজন দুজনকে ভালোবাসি? বলেছিলাম। বলেছিলাম বলে মা আমাকে অনেক কথা শুনিয়েছে। শুধু মা না, বাবাও আমাকে অনেক কথা বলেছে। মা বাবা তোমার আমার কথা শোনার পর মেনে তো নেয়নি, উল্টো ওই ফাতেমার সাথে আমার বিয়ে ঠিক করেছে। তুমি জানো, ফাতেমার সাথে আমার ভালোবাসা চলে, একে অপরকে ভালো লাগে, কিন্তু তুমি এটা জানো না, মা বাবা ওই ফাতেমার সাথে আমার বিয়ে ঠিক করেছে। নূর বলল, বাহ, তোমরা মা ছেলে মিলে কি খেলাটা এনে দেখালে। তোমার মাকে নিজের মায়ের মতো মনে করতাম, উনি আমাকে খুব পছন্দ করত, আমিও ওনাকে অনেক পছন্দ করতাম, কিন্তু আজ তুমি যা শোনালে আমি এটা আশা করিনি হোসেন। নূরের কথা কি বলবো বুঝতে না পেরে ওকে বললাম, কি আর করার বলো, মা বাবা তো মেনে নেবে না। তুমি আমি বন্ধু হয়ে থাকি, বন্ধুর মতো কথা বলি। আমার কথায় নূর কান্না ভরা চোখে বলল, চুপ, একদম চুপ, তুমি আর একটা কথা বলবা না।
কথাটা বলে নূর সেখান থেকে চলে গেল। আমি নূরকে অনেক ডাকাডাকি করার পরও ও চলে গেল। নূরের জন্য আমারও মায়া হয়, ভালোবাসা কাজ করে, কিন্তু কি করব, আমি যে পরিস্থিতির শিকার। মা বাবা নূরকে কোনোভাবেই মেনে নেবে না। এদিকে নূরের কান্না ভরা চোখ দেখে আমারও অনেক খারাপ লাগছিল। নূরের কষ্ট দেখে আমি ভাবলাম মা বাবার সাথে কথা বলে দেখব নাকি, দেখি ওনাদের বলে। এই ভেবে বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাওয়ার পর সেই রাতে মা বাবাকে আবারও নূরের কথা বললাম, কিন্তু মা বাবা কোনোভাবেই নূরকে মেনে নেবে না বলেছে। আমি কি করব চিন্তায় চিন্তায় ঘুমও হয় না রাতে। একদিকে নূর আর অন্যদিকে মা বাবার পছন্দ করা মেয়ে ফাতেমা। এসব ভাবতে ভাবতে রাত পেরিয়ে সকাল হলো। সকাল হতেই ফাতেমা আমাকে ফোন করে বলল, হোসাইন দেখা করো, তোমার সাথে জরুরি কথা আছে। ফাতেমার ফোন পেয়ে ওর সাথে দেখা করলাম। ওর সাথে দেখা হতে ফাতেমা ভয়ে ভয়ে বলল, হোসেন আমি কাল রাতে অনেক ভয় পেয়েছি, বাস্তবে না স্বপ্নের মধ্যে। আমি স্বপ্নে দেখেছি একটা খুব ভয়ঙ্কর মেয়ের অবয়ব আমাকে এসে বলছে, বাঁচবি না, আমার কাছের মানুষকে ছিনিয়ে নিয়ে তুই সুখে থাকতে পারবি না, বাঁচবি না, তোকে মেরে ফেলবো। ফাতেমার মুখে কথাগুলো শুনে আমি তো বুঝে গেছি এটা নূরের কাজ। নূর নিশ্চয়ই ফাতেমাকে ভয়ঙ্কর রূপে এসে ভয় দেখিয়েছে। ফাতেমার কথাটা শুনে ওকে শান্ত করার জন্য বললাম, আরে এটা কিছু না, হয়তো ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখেছ, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। আমার কথায় ফাতেমা বলল, আরে ভয়ঙ্কর স্বপ্ন তো বুঝলাম, কিন্তু ওই ভয়ঙ্কর মেয়ের অবয়বটা তোমার নাম নিয়ে বলছিল আমাকে, তুমি কি ওই ভয়ঙ্কর মেয়েটাকে চেনো? ফাতেমার কথায় ওর দিকে তাকিয়ে বললাম, এটা কেমন কথা বলো, আমি কি ভূত যে ভয়ঙ্কর কাউকে আমি চিনব? ফাতেমা, আমি বুঝতেছি না কি করব। আমি একজন কবিরাজকে দেখাই, কি বলো? আমি বললাম, না না এটা করো না, এটা হতেই পারে, আর কোনো রাতে এরকমটা হলে তখন আমাকে বলো, আমি নিজে তোমাকে নিয়ে যাব কবিরাজের কাছে। এখন বাড়িতে যাও আর চিন্তা করো না। কথাটা বলে ফাতেমাকে উল্টো পাল্টা বুঝ দিয়ে বাড়িতে চলে আসলাম। আমি বাড়িতে আসার পর নূরের জন্য অপেক্ষা করতে লাগলাম। ফাতেমাকে ভয়ে নূর দেখিয়েছে, সেটা ফাতেমা না জানলেও আমি জানি। আমি রাতে নূরের জন্য অপেক্ষা করতে থাকি, নূরকে মনে মনে স্মরণ করি, কিন্তু নূর আমার কাছে আসে না। গভীর রাত পর্যন্ত নূরের জন্য অপেক্ষা করেও যখন নূর আসে না তখন ঘুমিয়ে পড়ি। এভাবে কেটে যায়